আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে রান্না করব। দুপুরবেলা ডাটা নিয়ে এসেছিল, ডাটা বা ডেঙ্গা যেটাই বলেন না কেন, ডাটা দিয়ে পুঁটি মাছ দিয়ে পুঁটি মাছগুলো নিয়ে এসেছিল আজকে, একদম টাটকা তরতাজা পুঁটি মাছগুলো। আর এর আগেও দেখেছেন পুঁটি মাছ নিয়ে আসছিল, শ্বশুর আব্বু নিয়ে আসছিল। আর সেই পুঁটি মাছগুলো আজকের থেকে একটু ছোটো ছিল, আর আজকে একটু বড় সাইজের দেশি পুঁটি। তারপর হলুদ আর লবণ দিয়ে পুঁটি মাছগুলোকে মাখিয়ে নিলাম। তারপর একটা কড়াই বসিয়ে দিলাম, যেহেতু এগুলো প্রথমে মাছগুলো আগে ভেজে নিব। যে মাছগুলো আগে ভাজবো সেই মাছগুলো তরকারি রান্না করার জন্য ভাজবো, তাই এখানে মরিচ দিয়ে মরিচের গুঁড়ো দিছি না, মরিচের গুঁড়ো দেওয়া যায়। তারপর কড়াইটা দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটাও যখন গরম হয়ে গেছে তখন পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। আর পুঁটি মাছগুলো অল্প করে দেব যাতে ভেঙে না যায়, ভালোভাবে ভাজা হয়। আর কড়াইটা দেখে কেউ বাজে মন্তব্য করার কোনো দরকার নাই, আসলে অনেকের ঘরেই এরকম ধরনের কড়াই থাকে। আর আমি যেহেতু কোনোভাবে এক্সট্রা কিছু ভিডিওর জন্য ওভাবে কিছুই করি না, ঘরেতে যা থাকে যেভাবে যা রান্না করি সেটাই দেখাই, প্রথমেই বলে দিলাম। আর এই কড়াইটা আমাদের ঘরে ইউজ করা হয় আমার শ্বশুর বাড়িতে, এটা আমার শাশুড়ি ইউজ করে তাই। আর এই কড়াইটার যেই দড়ার থাকে, সেই শিকের যে ডান্টিগুলো থাকে সেগুলো আসলে উঠে গেছে ওঠানোর সময়। আরেকটা যেটা ছিল ওটা তখন ভেঙে গেছে পড়ে, যে এটাই হলো কাহিনী এই কড়াইয়ের। আর এই কড়াইটাতে একদম মাছগুলো মানে ভেঙে যায় না, সুন্দরভাবে উঠে যায়, উল্টে পাল্টে ভালোভাবে ভেঙে যায় না, ভালোভাবে ভাজা যায়। এক এক করে প্রথমে যে মাছগুলো দিয়েছিলাম ওই মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপর মাছগুলোকে সাইড করে তেলটা জড়িয়ে উঠিয়ে নিলাম। তারপর মাছগুলো যেগুলো দিয়ে দিয়েছিলাম ওগুলো সরিয়ে ভালোভাবে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নিব। ভাজা যখন হয়ে গেছে তখন একটা বাটিতে তুলে নিলাম। তারপর এদিকে মাখিয়ে রাখছিলাম যেই মাছগুলো হলুদ আর মরিচ আর লবণ দিয়ে, এই মাছগুলো একটু ছোটো সাইজের পুঁটি মাছ, সেই মাছগুলোকে এখন ভেজে নেব খাওয়ার জন্য। আসলে এগুলো তরকারি রান্না করব না, এগুলো এমনি বাদ দিয়ে খাবো, সেজন্য মাছগুলো আর কি ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। তারপর একটা বাটিতে তুলে নিলাম। তারপর বড় একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এখানে যে মাছ ভাজা তেলটা ছিল সেই মাছ ভাজার তেলটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি, সেজন্য ওরকম পুরো কালো লাগতেছে তেলটা। সেটা আসলে মশলা দিয়ে রান্না করার পরে কিন্তু এরকম ধরনের থাকবে না। তারপর পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, হালকা করে ভেজে নেব, তখন এখানে দিয়ে দিব রসুন বাটা, দিয়ে এখানে পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন এখানে দিয়ে দিব মশলা। প্রথমে দিয়ে দিলাম লবণ, এখন দিয়ে দিব এখানে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা দিয়ে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে এখানে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। আর এখানে আমি আরেকটা জিনিস দিয়ে দিয়েছিলাম জিরা বাটা, সেটা ভিডিও ক্লিপ নেবার মনে ছিল না। তারপর এখানে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে তেল তেল ভাব চলে আসবে, তখন এখানে সেই কেটে ধুয়ে রাখা ডাঁটা আর আলু দিয়ে দিব। সুন্দরভাবে কেটে নিয়েছি, আর ডাঁটাগুলো ছিল একদম কচি, মানে নসনসা ছোট ছোট ডাঁটা ছিল। আর এই ডাঁটা শাকটাও কিন্তু আমি রান্না করছি, সেটা আর কি ভিডিও করা হয়নি। তারপর সেই ডাঁটা আর আলুগুলো দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিব মশলাটার সাথে, যত ভালোভাবে মিক্স হয়ে যায়। মিক্স করে যখন নেওয়া হয়ে যাবে তখন এটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে, সুন্দরভাবে যাতে করে সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু ডাঁটাগুলোর সাথে বোলের ভেতর পানি ছিল, তাই এখানে আর কোনো প্রকার পানি দেয়নি। ভালোভাবে একটু পর পর ঢাকনাটা খুলে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম, আর দেখতেছিলাম যে সিদ্ধ হয়ে গেছে কিনা। তারপর দেখলাম
অর্ধেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। এখন যে পানিটা ছিল সেই পানিটাও শুকিয়ে গেছে। এখন দিয়ে দিব এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি। যেহেতু এগুলো আধা সিদ্ধ হয়ে গেছে তাই অল্প পরিমাণের পানি দিয়ে নিব ঝোলের জন্য। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিলাম পানিটা তরকারির সাথে। তারপর এখানে দিয়ে দিব সেই বেজে রাখা মাছগুলো, যে পুঁটি মাছগুলো আগে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম, সেই মাছগুলো এখন তরকারিতে দিয়ে দিব। এক এক করে সবগুলো মাছ দিয়ে তরকারিটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিক্স করে তারপর ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো। জানি না কে কে এভাবে খেয়েছেন কিনা, কিন্তু তরকারিটা কিন্তু ভালোই হয়েছিল। সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন ঝোলটা ফুটে আসবে তখন ঢাকনাটা খুলে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। আর যখন আর আজকে দুপুরবেলা রান্না করে আসার আগে কিন্তু বৃষ্টি হয়েছে প্রচণ্ড পরিমাণে। আর এখন যখন আমি এটাকে ভয়েস দিতেছিলাম তখনও কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়তেছে। আর মনে হচ্ছে এই বৃষ্টিতে আবার শীত চলে আসবে, ঠান্ডা লাগতেছিল। ঢাকনাটা খুলে তরকারিটার কালারটা দেখেন কত সুন্দর চলে আসছে। ভালোভাবে দেখতেছিলাম সিদ্ধ হয়েছে কিনা, নাড়াচাড়া দিয়ে দেখলাম সম্পূর্ণ আলু ডাটা সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা আর একটু পরিমাণে কমে আসলে তরকারিটা নামিয়ে নেব। এই তো তরকারিটা হয়ে গেছে। এখন তরকারিটা একটা বাটিতে নামিয়ে নিলাম। দেখেন কালারটা কত সুন্দর আসছে, আর খেতেও কিন্তু ভালো হয়েছে। একদম সুন্দর পারফেক্ট তরকারি হয়েছে। কেমন লাগছে কমেন্ট করবেন।